হঠাৎ করেই ছুটির দিনে এক কাজে দু কাজ সেরে আসলাম। আমার মা, ভাই, আমি আর আমার হাজবেন্ড এই কজন মিলে চলে গেছিলাম শান্তিপুরে। আর শান্তিপুর মানেই শাড়ির ঠিকানা। হঠাৎ করে প্রোগ্রাম আর এক কাজ করতে গিয়ে দু কাজ সেরে আসলাম, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। 6:45 নাগাদ উঠে পড়েছি। উঠেই কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আরেকদিকে চা করে নিয়েছি, চাপা দিয়ে দিই একটুখানি। আর কালকে রাত্রিবেলা কিছু রান্না করেছি আর দিনের বেলাও কিছু রান্না করে রেখেছিলাম। এখানে দেখো মাছটা আমি কালকে একবারেই রান্না করেছিলাম, কালকে খাওয়া হয়েছে, আজকের জন্য রেখে দিয়েছিলাম। আর টমেটো দিয়ে ডাল করেছিলাম, সেটাও বার করে নিয়েছি, কালকেও খাওয়া হয়েছে। আর রাত্রিবেলা করেছিলাম আমি ঝিঙে আলু পোস্ত, আর এখানে কিছুটা ভাত রয়েছে, এটা আমি আজকে ভাতে দিয়ে দেবো। আর যেহেতু অনেক দূরের রাস্তা, আমাকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে বেরোতে হবে, এই জন্যই রান্নাগুলো করে রেখেছিলাম। আর সকালবেলা যেহেতু সোনুর অফিস আছে, ওকে রেডি করে এগুলো দিয়ে দেবো। আর আমরাও কিন্তু একটু খেয়ে তারপরে বেরোবো। সোনুর এই শরীর খারাপের পরে আজকে প্রথম যাচ্ছে অফিসে। মাঝে একদিন গেছিল, কিন্তু এতটাই শরীর খারাপ ছিল, আবার ও ফেরত চলে এসছে প্রায় এক সপ্তাহ পর। আজকে বৃহস্পতিবার, আজকে এই যাচ্ছে প্রথম। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে মিস্ত্রিদের আসতেও বারণ করে দিয়েছি যেহেতু বেরোবো। ভাবলাম কিছু সেদ্ধ দিয়ে দিই, তাই একটু পেঁপে আর আলু কেটেছি, ভাতের মধ্যে দিয়ে দেবো। 6:30 বাজে, চাটা খেয়ে নিই। দেখো ভাত তো হয়ে গেছে, আর আমি সব তরকারি মাছ গরম করে নিলাম, সেদ্ধটাও মেখে নিলাম। আর হাজব্যান্ড গেছে ঠাকুরের ফুল টুল আনতে, মিষ্টি আনতে। আর বাইরে তো এখনও বৃষ্টি পড়ছে, তো আমি বললাম ফুলটা নিয়ে চলে আসো। আজকে যেহেতু আমি বেরিয়ে যাব সকালবেলায়, তাই আমি পুজো দেবো না। আমি শাশুড়ি মাকে বলেছি তুমি তো বাড়িতে থাকবে, দোকান বন্ধ আছে, তুমি পুজোটা দিও। আমি রান্না বান্না সব করে গেলাম। আর এখন আমি ঘরটর ঝাঁট দিয়ে মুছে নেব, তারপরে স্নান করে নেব। আর শান যাবে কলেজে, ওর আজকে প্রজেক্ট জমা দেওয়ার ডেট আছে, ও চলে আসবে যদিও। আর সোনু অফিস যাবে আজকেই প্রথম, মানে সেই গত সপ্তাহে গেছে। আর এই সপ্তাহে সোমবার দিন গেছিলো, কিন্তু শরীর অসুস্থ থাকায় আবার ও ফেরত চলে এসছে। তো এই কদিন পর এই আজকে যাবে অফিসে, কিন্তু তাও দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। এখন শরীরটা এখন ঠিক আছে, ওষুধপত্র খেয়ে মোটামুটি এখন ঠিক আছে, কিন্তু শরীর এখনও ভেতর দিকে দুর্বল আছে। তো যাই হোক, আমি এদিকে কাজটা সেরে নিয়ে, হাজব্যান্ডও এসে একেবারে স্নান করে নেবে, আর আমরা কটা ভাত খেয়েই বেরোবো, কারণ কখন বাড়িতে ফিরবো তার ঠিক নেই, ওর জন্য একটু খেয়েই বেরোবো। তো স্নান টান করে, মানে ঘরটা মুছে স্নান করে, শান যদি গোপালকে দিয়ে যায় তো সেবা দেবে, আর না যদি দেয়, মানে আমার যদি হয়ে যায় তার আগে আমিই দিয়ে যাব। আর পুজোটা, দুপুরবেলার পুজোটা শাশুড়ি মা দেবে। শাশুড়ি মা তো ঘট ফট বসায় না, তো ঘট বসানোই আছে, ওই এমনি পুজো দিয়ে দেবে। আমার আজকে বেরোতে হবে, নাহলে এত তাড়া না থাকলে না আমিই দিয়ে যেতাম পুজোটা। আর অনেক দূর তো, আমাদের ট্রেন ধরতে হবে, সকাল সকালই বেরোতে হবে, ট্রেনের টাইমে তো আমাদের পৌঁছাতে হবে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করছি। তো করে নিলাম, ঘর দুয়ার মুছে, ঘরটার মুছে স্নান করে গোপালকে দিয়ে দিলাম। একদম ফল মিষ্টি ফুল সব নিয়ে এসছে, পরে মা পুজো দেবে। তো হাজব্যান্ড স্নান করে খেতে বসে গেছে, আর সোনু শানের জন্য একটু ছাতু গুললাম, আর আমার খাবারটাও নিয়ে নিয়েছি। শাশুড়ি মা এখনো ঘুমাচ্ছে। সোনু শান দুজনেই গাড়ি করে বেরিয়ে গেল, সোনুকে ছেড়ে দিয়ে শান কলেজে চলে যাবে। আমি রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ড রেডি হচ্ছে। আমরা এদিক দিয়ে বেরোবো, আর আমার ভাই আর আমার মা ওদিক দিয়ে বেরিয়ে গেছে। আমরা বাড়ির থেকে একেবারে একটা রিক্সা পেয়ে গেছি, রিক্সা করে আমরা গেলাম মেট্রো স্টেশনে। এখন দেখো 9টা বাজে। তো মেট্রো স্টেশনে গিয়ে আমরা স্টেশনে পৌঁছে মা আর ভাইকে ফোন করলাম যে আমরা চলে এসেছি, তোমরাও উঠে পড়ো ট্রেনে। তো ওই একই ট্রেনে আমরা পরের স্টেশন থেকে উঠে গেলাম। প্রথমে আমরা অনেক জায়গা দিয়ে ভাবলাম যে যাব, যে শিয়ালদা দিয়ে যাব, কিন্তু তারপরে ভাবলাম আমাদের যখন মেট্রো স্টেশন কাছাকাছি, তো আমরা মেট্রো করে একেবারে দমদমে চলে আসলাম। ওখান থেকে আমরা একেবারে শান্তিপুরের ট্রেন ধরবো। তো ট্রেন আবার দেখলাম যে, মানে আমরা যাওয়া মাত্রই ট্রেন একটা ছেড়ে দিয়েছে, তারপর 1 ঘন্টা পর সেই ট্রেন আবার আসবে। এই জন্য আমরা ওয়েট করলাম স্টেশনে। কি করব, কিছু করার নেই। তারপর যাই হোক ট্রেন আসলো, ট্রেনে তো উঠলাম, কিন্তু এতটাই ভিড়, বাপরে বাপ। আমরা কোনো প্রকারে বসার জায়গা পেয়েছি আমি আর মা, পরে ভাই আর আমার হাজবেন্ড বসার জায়গা পেয়েছে। ট্রেনে আবার বসে আমরা ফুচকার জিনিস কিনলাম, মানে খাওয়ার জন্য এটা ওটা। আমরা তো ভাত খেয়েই বেরিয়েছিলাম। যাই হোক বৃষ্টিটা এখন কিন্তু কমে গেছে।
শান্তিপুর স্টেশনে নেমে প্রথমেই মা, ভাই, আমার হাজবেন্ড ওরা বললো চলো তাহলে একটু খেয়ে নি দুপুরবেলা। এর জন্য লাঞ্চে আমরা ডিম ভাত খেলাম। আর আমরা তো কোনোদিন যাইনি, তাই স্টেশনে নেমে রিক্সাওয়ালাদের বলেছি, ওরাই কিন্তু আমাদের পৌঁছে দিয়েছে। তো একটা শাড়ি ঘরে নিয়ে এসছে। আর এখানে তো যেন হোলসেল মার্কেট, হাটও বসে, কিন্তু সেটা উঠে গেছে, এখন আর নেই, দুপুর হয়ে গেছে যেহেতু। আর এখানে কিন্তু ঘরে ঘরে তাঁত বুনন হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানেই বসলাম আমরা দেখতে। ভেবেছিলাম 2-3টে ঘরে যাব, কিন্তু সেই সময় আর হয়নি, কারণ ট্রেন একেতেই লেট করে এসেছে। মানে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 1:30 থেকে 1:45 বেজেছে। এবার একটা শাড়ি ঘরে ঢুকেছি, এবার ওইখানে তো দেখবো, তারপরে অন্য জায়গায় যাব। আর যেতে হয় না, কারণ ওদের কাছে সব রকমের জিনিস থাকে, যেরকম ভ্যারাইটি থাকে সেরকম কাপড়ের কোয়ালিটিও থাকে। এবার যে যেরকম পছন্দ করবে সে সেরকম, মানে দামও বলো বা কোয়ালিটি বলো আর কালার বলো, পছন্দসই শাড়ি নিয়ে নেওয়া যায়। মানে অন্য ঘরে আর যেতে হয় না। তাও দামটা তো ভেরিফাই করে, মানে এক একটা দোকানে এক এক রকম দাম, সেইটা নিজেদের জেনে শুনে দেখে শুনে নিতে হবে। তবে সেই সময়টা আমরা পাইনি, আমরা একটা ঘর থেকেই সব শাড়ি নিয়ে এসেছি। আমরা দেখলাম যে কোয়ালিটির সঙ্গে দাম মোটামুটি ঠিকই আছে। এবার শাড়ি তো আনতে গেছি, ওই কথাটা বলি এবার, যে একটা কাজে 2 কাজ সেরে আসলাম। মানে আমরা শাড়ি দেখতে গেছিলাম ভাইয়ের বিয়ের জন্য, কিছু শাড়ি যেগুলো তত্ত্বে পাঠানো হবে বা নিজেদের আত্মীয়দের মধ্যেও অনেককে দিতে হবে, সেই শাড়িগুলো আনতে। মানে ভাই অনেক কিছু কেনাকাটা করে নিয়েছে, যদিও বিয়ের শাড়ি বলো বা বৌভাতের শাড়ি বলো, এগুলো কিন্তু কেনা হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেক শাড়ি লাগে। তো সেটার জন্যই বিশেষ করে যাওয়া। তো ওইখানে গিয়ে আমার হাজবেন্ড বলল, এখানে যখন এসছি একদম শাড়ির এখানে, তো আমাদের তো জামা কাপড়ের দোকান, যেটা বাচ্চাদের, তোমরা তো জানোই, মানে বাচ্চাদের জামা কাপড় আমাদের বিক্রি করে, কিন্তু ও শাড়িগুলোর কোয়ালিটি আর দাম দেখে বলে কি যে তাহলে দোকানের জন্য কিছু শাড়ি নিয়ে যাই আমরা। অনেকে তো এসে মানে বাচ্চাদের জিনিস কিনতে এসে চায় যে শাড়ি টাড়ি আছে কিনা। তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে নাও, দেখাই যাক, সামনে যখন পুজো আসছে, তাই সব শাড়ি টাড়ি বেছে আমরা এই বিলপত্র করে আমরা কিন্তু সেই বেরোতে বেরোতে আমাদের প্রায় 5টা বেজে গেছে। আমার মা আবার কটা গামছাও নিয়েছে। আমরা আবার রিক্সা করে স্টেশনে এসেছি, তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তো যাই হোক, ট্রেন পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে উঠে পড়েছি আমরা। আর বৃষ্টিতে সবুজ গাছগুলো দেখো কি ভালো লাগছে দেখতে। আমরা থাকি তো একদম কলকাতায়, তো সেরম ভাবে গাছপালা বিশেষ দেখতে পাই না। যখন কোথাও ঘুরতে যাই না, খালি বাইরের মানে দৃশ্য দেখতে দেখতে যাই। যাওয়ার সময় দেখেছি খালি কলা বাগান। ট্রেনে উঠেছিলাম, দিন ছিল, এখন রাত হয়ে গেছে। নেমে আবার মেট্রোতে যেতে হবে, ওখান থেকে আবার রিক্সা করে যাব। দেখো ফ্রেন্ডস, বাড়িতে সবাই ঢুকলাম, এখন বাজে 9:45। এসে দেখলাম যে সোনু শান দুজনেই জিমে গেছে, শাশুড়ি মা ঘরে রয়েছে, চা করে খেলো। আর পুরো গা ছেড়ে দিয়েছে। আসলে আমরা কোথাও বেরোই না তো, আর সারাদিনের তরে বেরিয়েছি সেই সকালবেলা। আরও আগে গেলে ভালো হতো। যাই হোক, ট্রেনও লেট হয়ে গেছে। ওখানে ঢুকতে ঢুকতেই শান্তিপুরে ঢুকলাম, তখন 1:30 বাজে। তো ভাইয়ের বিয়ের জন্য তো সব কেনাকাটা চলছে। কেনাকাটা এখান দিয়েও করেছে, সব জায়গা দিয়েই করছে, মানে সব মার্কেট ঘুরে ঘুরে করতে হচ্ছে। তো আজকে গেছিলাম পুরো একদম শান্তিপুরে, ওখান থেকেও কিছু আনা হলো, আরও কিছু কিনতে হবে, একবারে তো সব হয় না। আর দোকানের জন্য, আমাদের দোকানের জন্য নিয়ে আসলাম কিছু মাল। এখনও হাত মুখ ধুইনি, হাত মুখ ধুয়ে একটু রান্না করব। দেখি কি কি আছে না আছে, সেই বুঝে না হলে ভাত বসিয়ে দেবো। আর ভালো লাগছে না, সারাদিন তো এখানে কাটলো, মানে যেতে আসতেই সময়টা বেশি লাগে। আমরা কিন্তু অন্যান্য ঘর ঘুরিও নি, একটা জায়গাতেই গেছি, ওই দেখে টেকে নিয়ে চলে এসেছি। আর ওইখানে দুপুরবেলা লাঞ্চ করেছি হোটেলে। আর ট্রেনের মধ্যে কুচকাচ অনেক কিছু খাওয়া হয়েছে। মা ভাই চলে গেল ওদিকে, আমরা নেমে গেলাম। এখন হাত মুখ ধুয়ে তারপরে রান্না করব, আবার ছেলেরাও চলে আসবে। দেখো আমি বসিয়েছি রাতের জন্য আলু ভাজা, আর এখানে পেঁয়াজ সোমবারে ডাল করছি। ডালটা বেশি করেই করে রাখলাম যাতে কালকে হয়ে যায়। আর বসিয়ে দেবো আমি ভাত। এই যে দুপুরকার কিছুটা ভাত আছে, আর একটু চাল দিয়ে ভাতটা বসিয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস। ভালো লাগছে না, শরীর ছেড়ে দিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।